হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা অবশ্য সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আজ অনেক দিন পর একটা নিউ মিনি ব্লগ বানাইলাম, সবে দেখতে যাইবা, আশা করি ভালো লাগবো। তাই চলো ভিডিও। আজকে বার্তাকে বারণী মেন উদ্দেশ্য হলো যাইতাম আজ বালাগন যাইতাম হলো যে কারণে হলো গত 8 মাস আগে ওয়ালটন শোরুম থেকে একটা ব্লেন্ডার আনছিলাম। ওটাতে একটু সমস্যা করে লাগে লইয়া যাই এখন আমি ওয়ালটনের শোরুমও তারা এসে ঠিক করা নিতে যাই মলিয়া। তারপর আর কি তা করবো, একলা একলা যাইতাম ওই বখন আটটিয়াম। তারপরে আটা শুরু করলাম, যাওয়া বাদে বাক্কা সময় বাদে এলো একটা সিএনজি তুই আমাদের গ্রাম্য বাজার থেকে বার হয়ে গেলাম বালাগঞ্জের উদ্দেশ্যে। দিনটা আসলে খুবই সুন্দর, দেখো গাইস হাওড়ের কি ভিউ, তা মনোমুগ্ধকর দেখার মতো দৃশ্য। তারপর আমরা এলাম বালাগঞ্জ চুইস গেট, অন্য এত কত স্রোত, যত মানুষ এইসন দেখার অত সুত মানুষ পড়লে বাষ্পহরি মনে হয় না, অত স্রোত। অবশেষে আমি বাজারও মধ্যপটিত আইলাম। সিএনজি আসলো গোলা বাজার স্ট্যান্ড, তাই যাই তখন গোলা বাজার এর লাগে ও স্ট্যান্ড আর তামসিন টাইন আয়া টাইছেন বাইরে হলাম তার আমি ওবা যাইতাম আয়ু কামার লইয়া। অবশেষে আমি আইলাম ওয়ালটন শোরুমের সামনে আইয়া দেখি ওয়ালটন শোরুম বন্ধ। শুক্রবার জানে বন্ধ, ওখানে আমার আর জানা আসলো না। তারপর আর কি তখন বাইর লাগে তোরা খরচ লই আইলাম আমরা বালাগঞ্জ স্ট্যান্ড ওসমানগঞ্জের উদ্দেশ্যে। গাড়িতে খুব ফেসিনটা অন্য হয়ে একটা লইলাম আইসক্রিম। অবশেষে ফেসিনটা রয়ে আইলাম চুইস গেটও দেখো বিকালি সময় আসলে কত মানুষ, কমপক্ষে মানুষ 300 হইব। ও জায়গাটা মোটামুটি বাইরে আলো প্রায় মানুষ আয়। ও জায়গাটা দিছিলাম আমরা হাবিবুর রহমান হাবিব এমপি, বিচারারা ধন্যবাদ দেওয়া লাগে। তারপর আমরা উসমানগঞ্জ বাজারও আইলাম, এখন আমার আর গাড়ি পেয়েছি না করে আমরা বাইরের উদ্দেশ্যে 8 রওনা দিলাম। এই ছিল আজকে ছোটো একটা মিনি ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট করবা।